ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে ইংলিশে কি এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয় নাকি বিটিকিউ টাইপের প্রশ্ন করা হয়? এমসিকিউ টাইপের প্রশ্নে কি 40-40 পাওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা এক ঝলকে বুঝে নেব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সিলেবাস কি, প্রশ্নের ধরন কেমন এবং প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ কোশ্চেনের টাইপ কেমন, প্যাটার্ন কেমন, কি কি মানে কেমন ধরনের প্রশ্ন করা হয় সেগুলো আজকের এই ভিডিওতে জানবো। অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে। তো আমরা সোজা চলে যাবো বোর্ডে। দেখো বোর্ডে কি রয়েছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার, এবং এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে। তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে যেমনটা তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে ছিল, সেই একই টাইপের প্রশ্ন তোমাদের করা হবে। এবং এখানে ফুল মার্কস 40, প্রোজ থেকে 10 মার্কস, পোয়েট্রি থেকে 10 মার্কস, ড্রামা থেকে 5 মার্কস, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস, আর হচ্ছে আনসিন অর্থাৎ কম্প্রিহেনশন থেকে 10 মার্কস। তাহলে টোটাল 40 মার্কস হয়ে গেল। এবার প্রোজ থেকে যে 10 মার্কস রয়েছে, 10 মার্কস কি কি থাকবে দেখো, কি কি তোমাদের প্রোজ রয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডে লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি। সেকেন্ড রয়েছে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। থার্ড রয়েছে দ্য বেট বাই অ্যান্টন চেকভ, অ্যান্টন চেকভে লেখা দ্য বেট। ওকে, দেখো মার্ক কত রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি থেকে 4 মার্কস, 4 নম্বর রয়েছে। স্ট্রং রুটস থেকে 3 নম্বর, দ্য বেট থেকে 3 নম্বর, তাহলে কত হলো 10 নম্বর। ওকে, পোয়েট্রি অর্থাৎ কবিতা, কবিতা দুটো কবিতা রয়েছে তোমাদের, আওয়ার ক্যাজুরিনা ট্রি 5 মার্কস, ইউলিসিস 5 মার্কস। আওয়ার ক্যাজুয়ালিটি, এই দুটো কবিতা খুব সুন্দর কবিতা, কবিতা পড়তে সবারই ভালো লাগে আশা করি। যখন আমরা কবিতাগুলো পড়বো অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বো, খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়বো। আওয়ার ক্যাজুয়ালিটি এটা হচ্ছে তরু দত্তের লেখা, খুব সুন্দর একটা কবিতা। ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন, খুব সুন্দর একটা কবিতা, দুটোই খুব সুন্দর কবিতা। এরপরে রয়েছে ড্রামা 5 মার্কস। ওকে, এটা কি ড্রামা, রাইডার্স টু দ্য সি, কার লেখা, বাই জে এম সিন্স, জন মিলিংটন সিনজের লেখা একটি ড্রামা। এরপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, এখান থেকে 5 মার্কস থাকবে। এবার টেক্সচুয়াল গ্রামারের কথা যদি বলি, তাহলে তোমাদের এই যে প্রোজ এবং পোয়েট্রি এই দুটো ইউনিট থেকে গ্রামার থাকবে। এই এই ইউনিট থেকে অর্থাৎ ড্রামা থেকে কোনো গ্রামার থাকবে না, এটা তোমরা অবশ্যই জেনে রাখো ভালো করে। এবার টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি রয়েছে, সিনথেসিস এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য কিভাবে সিনথেসিস করব মানে জয়েন করব, এন্ড স্প্লিটিং অর্থাৎ ডিভাইড করব। ঠিক আছে, এগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছিলে, তোমাদের 11এও ছিল, ছোট ক্লাসেও 9-10এও ছিল। মোড অফ ন্যারেশন, এটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো। তো ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়, কারেকশন অফ এরর্স অর্থাৎ কোন একটা সেন্টেন্সে ভুল কোথায় রয়েছে সেটাকে কারেক্ট করতে হবে। হয়েছে, অপশন অবশ্য থাকবে, সব কিন্তু এমসিকিউ টাইপের অপশন থাকবে, তোমাদের নিজে থেকে করতে হবে না, তোমরা দেখবে জাস্ট তোমরা সার্কেল করবে। ওকে, এবং তোমাদের এখানে আর একটু বলে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে ওএমআর আনসার শিট দেবে, ওএমআর। এবার তোমাদের লাস্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থাকবে 10 মার্কস। ওকে, তো এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে মাত্র 10টি, 10টিতে 10 নম্বর, তাহলে টোটাল হয়ে গেল তোমাদের 40 নম্বর। শুরু থেকেই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং কনসিস্টেন্টলি তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলে 40-এ 40 পাওয়া সম্ভব। আশা রাখছি সিলেবাসটি তোমরা পুরোপুরি বুঝে গেছো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যদি তোমাদের কোথাও সমস্যা হয়। যারা নতুন দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।